তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি টেট 2025 পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ওপর থেকে ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমরা অঙ্কে 3 নম্বর ক্লাস আলোচনা করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে, বা প্লেলিস্ট আকারে দেওয়া আছে, প্লেলিস্ট সেকশনে গেলেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যাবে। এবং তোমাদের জন্য আছে পেড মক টেস্ট সিরিজ এবং আমাদের ডিটেলস ব্যাচ। সেই ডিটেলস ব্যাচে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে। যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 9749347019 বা 8777498157 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও। দুটি সংখ্যার সমষ্টি এখানে দেওয়া আছে 27 ও অনুপাত দেওয়া আছে 5:4। তাহলে ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার সমষ্টি 27 ও অনুপাত 5:4 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে অনুপাত দেওয়া আছে 5:4 এবং সমষ্টি দেওয়া আছে 27। তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটো, একটা 5x আর একটা 4x। এই দুটো সংখ্যার সমষ্টি আমাকে বলেছে 27। তাহলে এখান থেকে আমরা পাবো 9x সমান 27। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু 3। x যদি 3 পেয়ে যায়, আমাকে ছোট সংখ্যা চেয়েছে, তাহলে অনুপাতটা দেখো, এখানে 5 ইন্টু যদি 3 করি তাহলে পাচ্ছি 15, আর 4 ইন্টু 3 যদি করি তাহলে পাচ্ছি 12। ছোট সংখ্যাটিতে যে চেয়েছে, তাই সঠিক উত্তর অপশন বি। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলেছে? একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? বলেছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে। যদি দুজন ছাত্র থাকে তাহলে প্রত্যেকে 2 টাকা করে যদি দেয়, তাহলে ক টাকা হচ্ছে? 4 টাকা। সহজভাবে ভাববে, যদি ভুলে যাও কি করতে হবে, তাহলে সিম্পল সহজ নাম্বার দিয়ে দেখবে যে যদি আমি ধরলাম 3 জন আছে, তাহলে 3 জনে যদি ক টাকা করে দেবে, 3 জনে 3 টাকা করে দেবে, তাহলে কত হবে? 3 জনে 3 টাকা করে দিলে 9 টাকা হবে। তার মানে কি করছি? অ্যাকচুয়ালি আমরা কি করছি না, এটা 3-এর স্কোয়ার করছি, তাই না? তাহলে 9 পাচ্ছি। সেম ভাবে এখানে যে মোট টাকা এত হয়েছে, তাহলে ছাত্র সংখ্যা কত? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ছাত্র সংখ্যা হবে √6561। এটা কোন নাম্বারের রুট সেটা আমরা সহজেই বলতে পারবো লাস্ট ডিজিট চেক করে। দেখো এখানে লাস্ট ডিজিট আমার 1 আছে, তাহলে এখানে দেখো কোন সংখ্যার স্কোয়ার করলে এখানে 1 আসবে? 1 আসে আমার 9 স্কোয়ার করলে, কিন্তু লাস্ট ডিজিট কোথাও 9 নেই, তাই অটোমেটিক আমার এই দুটো অপশন বাদ চলে গেল। পড়ে আছে 91 81। এবার 91 দেখো আর 81, লাস্ট ডিজিট 1, 1-এর স্কোয়ার 1 হয়, তাহলে দুটোই হতে পারে। এবার এখান থেকে আমরা চেক করবো এর আগের নাম্বার, দেখো 65, এর নিয়ারেস্ট 8-এর স্কোয়ার দেখো 64। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি 81। এটার যদি আমরা বর্গমূল করি পাবো 81। বর্গমূলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখে নাও 6561, এই নাম্বারটার বর্গমূল করতে গেলে আমাকে লাস্ট থেকে দুটো করে নাম্বারের ওপরে দাগ দেব। তারপর এই যে এখানে দুটো নাম্বার, এই দুটো নাম্বারের কাছাকাছি বর্গ সংখ্যা কত? 64। সেটা কার? 8-এর। তাহলে এখানে লিখবো 8, এখানে তাহলে 64। এটা বিয়োগ করলে কত পাবো? 1। এবার জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে। এই এই 8কে এখানে করব ডবল। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো দিয়ে গুণ করলে যেন এই সংখ্যাটা আসে। দেখো এখানে যদি 1 বসাই, তাহলে এখানেও বসাবো 1। এই 1কে এই 1 দিয়ে যদি গুণ করি আমি পাচ্ছি 161। তাহলে সঠিক উত্তর হবে 81। এই নাম্বারটা 81-র বর্গ, তাই ছাত্র সংখ্যা হয়ে যাবে অপশন ডি 81 জন। এই 81 জন যদি 81 টাকা করে দেয়, তাহলে টোটাল 6561 টাকা হবে। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে 3a প্লাস 1/a এর বর্গ কোনটি? তার মানে কি বলেছে? 3a প্লাস 1/a এর বর্গ নির্ণয় করতে দিয়েছে। বর্গমূল না বর্গ। এবার এটার ফর্মুলা ভাঙো, কি হবে? এ স্কোয়ার, এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস 2a কত? 3a, b কত? 1/a, প্লাস c কত? 1/a তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 9a স্কোয়ার, এই কেটে যাবে, পড়ে থাকছে 6 প্লাস 1/a স্কোয়ার। কোথায় আছে দেখো? এটা আছে অপশন বি তে। সাজিয়ে নিলেই আমরা পেয়ে যাব 9a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 6। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো নেক্সট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, একটি সুষম নবভুজের
প্রতিটি অন্তঃকোণের মান কত? একটি সুষম নবভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? তাহলে এখানে টোটাল বাহু সংখ্যা কত বলে দিয়েছে? বাহু সংখ্যা বলে দিয়েছে 9। তাহলে বাহু সংখ্যা যদি 9 হয়, আমাদের বহিঃকোণের মান কত হবে? আমরা জানি বাহু সংখ্যা n সমান 360 বাই বহিঃকোণ, তাই না? বহিঃকোণ। তাহলে এখান থেকে আমি এইখানে 9 যদি বসিয়ে দিই n এর জায়গায়, তাহলে আমি বহিঃকোণ পেয়ে যাব। বহিঃকোণ কি হবে? না 360/9 সমান হচ্ছে 40। বহিঃকোণ যদি 40 ডিগ্রি হয়, অন্তঃকোণের মান কত হবে? আমরা জানি বহিঃকোণ প্লাস অন্তঃকোণ সমান 180। তাহলে বহিঃকোণ যদি 40 হয়, অন্তঃকোণ হবে 180 মাইনাস 40 সমান 140 ডিগ্রি। কোথায় আছে? অপশন সি তে। তাহলে সঠিক উত্তর অপশন সি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। কোনো ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হয়? আমি এখানে একটা ত্রিভুজ আগে ড্র করে নিই। এই একটা ত্রিভুজ ড্র করলাম। আমি এই ভেতরের গুলো নাম দিলাম স্মল এ। এই অ্যাঙ্গেলটা এ, এটা বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি। এবার আমি এই বাহুটাকে বর্ধিত করছি। এই বাহুটাকে বর্ধিত করলাম, এবার এই বাহুটাকে এইদিকে বর্ধিত করলাম, আর এখানে কোনটা? এই বাহুটাকে এইদিকে বর্ধিত করলাম। তাহলে এই পাচ্ছি একটা কোণ, এখানে পাচ্ছি একটা বহিঃকোণ, এখানে একটা পাচ্ছি বহিঃকোণ। এগুলো কি? আমি এটার নাম দিলাম, এটা ধরো আলফা, এটা বিটা, এটা গামা। আমাকে বলেছে আলফা বিটা গামার মান কত হবে। আচ্ছা, একটু ভালো করে নোটিস করে দেখো, একটি ত্রিভুজের অন্তঃকোণ অর্থাৎ একটি ত্রিভুজের ভেতরের কোণগুলোর সমষ্টি কি হবে? না দেখো, এ প্লাস বি প্লাস সাম সি ইকুয়াল টু কত হচ্ছে? সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এটা কি? ট্রাইঙ্গেল অ্যাঙ্গেল সাম প্রপার্টি বলে। ত্রিভুজের কোণের সমষ্টির সূত্র এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 হয়। আচ্ছা, আবার দেখো এখানে এ আর আলফা, এটা কি একটা লিনিয়ার পেয়ারে আছে না? সরল রেখা, একটা সরল রেখা, তার উপরে দুটো যদি কোণ হয়, এই দুটোর সাম কত হবে? 180। তাহলে আমরা বলতে পারি এ প্লাস আলফা সমান 180। আবার তোকে এখানেও তাই হবে, বি প্লাস বিটা ইকুয়াল টু 180। কোনো ডাউট আছে? ডাউট নেই। তাহলে এখানে আছে সি প্লাস গামা ইকুয়াল টু কত? এটাও 180। এগুলো সব লিনিয়ার পেয়ারে আছে, এক সরল রেখায় আছে। তাহলে এবার এইগুলোকে যোগ করো, এইগুলোকে যোগ করলে কি পাবো? দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত পাচ্ছি? এগুলো যোগ করলে 540 পাচ্ছি, তাই না? 540 হচ্ছে। এবার দেখো এ প্লাস বি কত? 180। তাহলে কি পড়ে থাকছে এখানে? আলফা প্লাস বিটা প্লাস গামা 540, 540, আর এখানে এ প্লাস বি প্লাস সি 180, এদিকে নিয়ে গেলে মাইনাস করে দেবো। তাহলে কত পাবো? পাবো 360। তাহলে বহিঃকোণগুলোর সমষ্টি কত হয়ে যাবে? অপশন সি 360 ডিগ্রি। বুঝতে পারলাম? ঠিক আছে, নেক্সট প্রশ্ন। সামন্তরিকের জন্য নিচের কোণটি সঠিক? অপশন এ বিপরীত বাহুগুলি অসমান্তরাল, বি একটি কোণ সমকোণ হলে তাহলে তা আয়তক্ষেত্র হবে, বিপরীত বাহুদ্বয় অসমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, সামন্তরিকের কি কর্ণদ্বয় পরস্পর সমান হয়? এই একটা সামন্তরিক, তাই তো? এই যে সামন্তরিক, এই যে সামন্তরিক, এর কর্ণদ্বয়ের মান কি সমান হয়? দৈর্ঘ্য সমান হয়? এর কর্ণদ্বয় কখনোই সমান হয় না। তাহলে এই অপশনটা আমার বাদ চলে গেল। বিপরীত বাহুদ্বয় অসমান। আচ্ছা, সামন্তরিকের তো এই বাহুর সাথে এই বাহু বিপরীত বাহু সমান হয়, আবার এই বাহুর সাথে এই বাহু তো সমান হয়, আর সমান্তরালও হয়। তাহলে এই অপশনটাও আমার ভুল হয়ে গেল। বিপরীত বাহুগুলি অসমান্তরাল। আচ্ছা, বিপরীত বাহুগুলি কি অসমান্তরাল সামন্তরিকের? অপশন এলিমিনেশন করেই আমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারবো। তাহলে কি দেখো, বিপরীত বাহুগুলো তো সমান্তরাল, অসমান্তরাল না। তাহলে এই অপশনটা ভুল পড়ে থাকছে, একটি অপশন বি সেটাই সঠিক উত্তর। দেখো, একটি কোণ যদি সমকোণ হয়ে যায়, একটি সামন্তরিকের যদি একটি কোণ আমার সমকোণ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা একটা আয়তক্ষেত্র হবে। এটা একদম ঠিক, কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন। একটি বাগানের দৈর্ঘ্য 12 কিলোমিটার, 17 হেক্টোমিটার, 13 ডেকামিটার হলে বাগানের দৈর্ঘ্য কত মিটারে বলেছে? তাহলে এখান থেকে 12 কিলোমিটার কে আমি মিটারে কনভার্ট করলে কত পাবো? 12 ইন্টু 1000। আমরা জানি 1000 মিটার সমান
1 কিলোমিটার, তাহলে এখান থেকে বলতে পারি এটা আমার হচ্ছে 12,000 মিটার, কোনো ডাউট নেই। আচ্ছা, এবার কি বলেছে 17 হেক্টোমিটার, 17 হেক্টোমিটার। এখান থেকে আমরা কি করতে পারি, 1 হেক্টোমিটার সমান কত মিটার, 1 হেক্টোমিটার সমান হচ্ছে 100 মিটার, তাহলে 100 গুণ করব, এটা কত পাবো, 1700 মিটার, কোনো ডাউট নেই। নেক্সট বলেছে 13 ডেকামিটার, 13 ডেকামিটার, 1 ডেকামিটার সমান কত, 1 ডেকামিটার সমান 10 মিটার, তাহলে ইন্টু 10 সমান হয়ে যাবে 130 মিটার। এগুলোকে যোগ করলে আমি ডিস্টেন্স পেয়ে যাব, কত হবে যোগ করলে, এখানে পাচ্ছি 30, এখানে 8, এখানে 4, এখানে 1, তাহলে 14,830, সরি কোথাও ভুল করলাম, আচ্ছা 14,000 এটা 13,830, এইখানে একটু লেখাটা ভুল হয়ে গেছে, 130টা এইখানে হবে, এটা হয়ে যাচ্ছে 13,830, তাই তো, একটু যোগ করে দেখে নাও, কারণ হচ্ছে 0, 3, 7 একে 8, 2 একে 3, 1, অবশ্যই 13,830 উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল, কি হয়ে যাবে, এটা ইউনিট কি, মিটার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 4 গুণ হয়, বাহু ধরো 1 ছিল, সেটার আমার ক্ষেত্রফল কত হচ্ছে 1 এর স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহু 4 গুণ হয়েছে, তাহলে ক্ষেত্রফল কি হবে, ওই 1, কি বাহুর দৈর্ঘ্য 4 গুণ, তাহলে 4 এর স্কোয়ার, তার মানে কত হবে 16, তাহলে 1 ছিল হয়েছে 16, তাহলে 16 গুণ হচ্ছে, সঠিক উত্তর অপশন এ। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, পরিসংখ্যান কোন ল্যাতিন শব্দের প্রতিশব্দ? পরিসংখ্যান কোন ল্যাতিন শব্দের প্রতিশব্দ? পরিসংখ্যান হচ্ছে অপশন বি, স্ট্যাটাস। স্ট্যাটাসের ল্যাটিন শব্দ, এখানে একটা এস বেশি লেখা হয়ে গেছে, তবে ট্যাটাস, STATUS, এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে পরিসংখ্যান। আর এই যে স্ট্যাটাটিস্টিক, এটা হচ্ছে কি, এটা কোত্থেকে এসেছে, এটা এসেছে ইতালি থেকে, এটা ইতালি। স্ট্যাটিস্টিক যেটা এসেছে সেটা কোথা থেকে, সেটা হচ্ছে জার্মানি। ক্লিয়ার। এই ছিল। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, দেখে নাও, সাধারণত কোন চলকের যে মানটি সবচেয়ে বেশিবার উপস্থাপিত হয় তাকে কি বলা হয়? অর্থাৎ কোনো ভ্যালু দেওয়া আছে, দেখো 2, 3, 4, 2, 6, 4, 4, 7, 8, এখানে যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয় সেই সংখ্যাটা কি হয়ে যায়, সেই সংখ্যাটা হয়ে যায় মোড। সাধারণত কোনো চলকের যে মানটি সবচেয়ে বেশিবার উপস্থাপিত হয় তাকে বলা হয় মোড। মিডিয়ান আমরা কি আলোচনা করেছিলাম, মিডিয়াম আমরা কাউন্ট করে দেখব নাম্বারটা যতগুলো সংখ্যা সেগুলো জোড় না বিজোড়, তারপর তার মিডিল সংখ্যাটা হয়ে যাবে, বিজোড় হলে মিডিল সংখ্যা, জোড় হলে দুটো সংখ্যা মিডিলের যোগফল করে তাদের 2 দিয়ে ভাগ করলে মিডিয়ান পাবো। মিন মানে কি, মিন মানে হচ্ছে গড়। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ক্লাসের PDF তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো স্ট্যাটিক গুরুকুল, সেখানে গিয়েও তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। ওইখানে তোমরা ফ্রি PDF গুলো পেয়ে যাবে, এই ক্লাসের সমস্ত ইউটিউবে যা ক্লাস হবে সব PDF তোমরা ওখানে পেয়ে যাবে। ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট তোমরা পাবে, এবং তার আগে অবশ্যই তোমাদের স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে, যাতে ক্লাসের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর আরেকটি ঘোষণা, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পেড মক টেস্ট এবং আছে ব্যাচ, ডিটেলস ব্যাচ তোমরা পেয়ে যাবে এই আবার প্রাইমারির ওপর। তার জন্য তোমরা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবে। স্ক্রিনে দেওয়া নাম্বার 9749347019 এবং 8777498157, এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। তোমাদের এখান থেকে বলে দেওয়া হবে ব্যাচের প্রাইস কত, ডিটেলস সমস্ত কিছু। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ।